আচ্ছা, আমরা এই পর্যায়ে টেবিল তৈরি করা শিখব। তো টেবিল তৈরি করার জন্য আমরা মূলত যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট থেকে টেবিল। তো টেবিল তৈরি করা যায় অনেক নিয়মেই আমরা টেবিল তৈরি করতে পারি। সরাসরি কমান্ডের মাধ্যমে করতে পারি। যেমন ধরেন ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখানে একটা ছোট্ট একটা উইন্ডো আসবে, ডায়লগ বক্স আসবে যে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রোজ দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা এখানে কয়টা কলাম হবে এটা এই ঘরে বসাবো, আর কয়টা রো হবে এটা এই ঘরে বসাবো। ঠিক আছে, তো আমরা ধরেন যে 4টা কলাম নিব আর রো নিব 6টা, তাহলে নাম্বার অফ কলামস এর ঘরে দিলাম 4, নাম্বার অফ রোজ এর ঘরে দিব 6। এখানে 3টে অপশন আছে। প্রথমটা হচ্ছে ফিক্সড কলাম উইথ, কি লেখা আছে অটো। দ্যাট মিন্স আমার প্রত্যেকটা কলামের উইথ হবে কি ফিক্সড এবং এটা অটো থাকবে। আর অটো ফিট টু কন্টেন্ট দিলে যেটা হবে, ছোট ছোট কলাম আসবে, আপনি যখন কোনো কিছু লিখবেন তখন ওই লেখার যে কন্টেন্টটা যতটুকু হবে কলামটা ততটুকু অটোমেটিক বাড়বে। ঠিক আছে, আর যদি এটা দিই অটো ফিট টু উইন্ডো, তাহলে টোটাল পেজ জুড়ে টেবিলটা হবে, মানে পেজটা যতটুকু আছে আমার মানে পাশে ওই অতটুকু পাশ জুড়ে টেবিলটা হবে। ঠিক আছে, তো আমরা বাই ডিফল্ট যেটা থাকে ফিক্সড কলাম উইথ, আমরা এটাই দিব। ঠিক আছে, দেন ওকে। হ্যাঁ, অটোই থাকবে এটা, কারণ আপনার যদি পরবর্তীতে বাড়তে হয়, কলামটা যদি একটু বাড়াইতে হয় তাহলে অটোই বাড়বে ওই কন্টেন্টের সাথে। বুঝতে পারছেন? এই যে দেখেন আমি এখানে যেমন কিছু লিখতেছি, এই যে দেখেন অটো বাইরে যাচ্ছে, কন্টেন্টের সাথে অটো বাইরে যাচ্ছে কলামটা, দেখছেন? এটার কথাই বলছি, এটা অটো থাকলে কিন্তু আপনি যদি ফিক্সড করে দেন তাহলে কিন্তু আর পারবে না। তাহলে কিন্তু আপনি বেশি লিখলে এটা নিচের দিকে নামা যাবে লেখাটা, কিন্তু ওই দিকে পারবে না। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে টেবিল। এখন আমি টেবিলের মধ্যে মনে করেন যে কিছু কলামের নাম, মানে কলাম হেডিং বসাচ্ছি, নেম, তারপরে ধরেন ডিপার্টমেন্ট, তারপরে ট্যাব, ট্যাব চেপে আমি কিন্তু যাচ্ছি প্রত্যেকটা কলামে, তারপরে ধরেন জয়েন ডেট, তারপর হচ্ছে স্যালারি, এবারে ট্যাব, মানে আমরা প্রত্যেকবারই ট্যাব দিয়ে আমরা পরবর্তী কলামে যাব। ঠিক আছে, নেম দিলাম, একটা নাম দিলাম আসাদ, ডিপার্টমেন্ট অ্যাডমিন, জয়েন ডেট 01/04/08, স্যালারি দিলাম 45,000, আবার ট্যাব, এরপরের নাম দিচ্ছি হাসান, অ্যাডমিন, জয়েন ডেট 01/08/08, 42,500 স্যালারি, এরপর নাম দিলাম জামিল, সে হচ্ছে ধরেন আপনার এইচআর ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে জয়েন ডেট 02/05/09, 35,000, তারপরে ধরেন কামাল, সে হচ্ছে এইচআর 01/08/09, সে হচ্ছে 22,000, তারপরে ধরেন জুনায়েদ, সে হচ্ছে ধরেন আপনার আইটি 01/08/09, সে হচ্ছে ধরেন 42,500। এভাবে আমরা, এখন ধরেন আমার রো কিন্তু শেষ, আর রো আছে নাই, বাট আমাকে আরো রেকর্ড ঢুকাইতে হবে, তাইলে আমি ট্যাব দিব, সিম্পলি ট্যাব দিলে নিচের থেকে রো তৈরি হবে। ঠিক আছে, সিম্পলি ট্যাব দিব তাইলে রো তৈরি হয়ে যাবে নিচে। বুঝা গেছে? এই হচ্ছে মোটামুটি টেবিল। এখন দেখেন আরেকভাবে টেবিল তৈরি করা যায়, এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে এটা ম্যানুয়াল, আরেকটা হচ্ছে হাতে আইকা যদি টেবিল তৈরি করতে চান, মানে ড্র করে। ঠিক আছে, সেটা কিভাবে, ইনসার্ট টেবিল, ড্র টেবিল। ঠিক আছে, এই যে ড্র টেবিলে ক্লিক করলাম, এবারে আমি একটা এই টেবিলের বক্সটা আঁকলাম। ভালো করে খেয়াল করেন সবাই, টেবিলের বক্সটা এইভাবে টান দিয়ে ক্লিক করে টান দিতে হবে, ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, একটা বক্স হইলো। এবার ভিতরে আমি কি আঁকবো, রো, শিফট চেপে সরি, নরমালি এভাবে টান দিবেন, এই যে কলাম হচ্ছে, কয়টা কলাম হলো, 5টা। এবারে রো করতেছি, দেখেন এখানে মনে করেন আরেকটা মাঝখানে আরেকটা, এই কলামটাতে আরেকটা রো করা দরকার, এখানে জাস্ট টান দিলাম, এই যে দেখেন দুইটা হয়ে গেল, দুইটা সেল হয়ে গেল, দেখছেন? এখন যদি আমাকে মুছতে হয় তাহলে শিফট চেপে মনে করেন আমি এগুলা এই জায়গাটা মুছে ফেলবো,
ধরেন এই জায়গাটা মুছে ফেলবো, ঠিক আছে, এখানে একটা পুরাটার একটা সেল বানাবো। সেল বলে কোনগুলাকে? এই যে কলাম আর রো এর কারণে যে বক্স গুলা হয়েছে, এই বক্স গুলাকে সেল বলে, ঠিক আছে, টেবিলের সেল। এই সেলের মধ্যে মূলত আমরা ডাটা গুলা রাখি, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমি হাতে আঁকা করলাম, আর এটা হচ্ছে সরাসরি ম্যানুয়ালি আমি কমান্ড দিয়ে করলাম, ঠিক আছে। হাতে আঁকা করার একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে আপনি যে কোনো মানে সেল বা যে কোনো মানে যে লাইনগুলা, এই লাইনগুলা যে কোনো জায়গা দিয়ে আপনি মুছতে পারবেন। এই যে কলমটা মানে এই যে আমার ড্রয়িং যে পেন্সিলটা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট চাপবো। শিফট চাপলে দেখেন এই পেন্সিলটা হয়ে যাবে কি ইরেজার। এই অবস্থায় আমি কোনো ইয়াতে ক্লিক করলে এটা মুছে যাবে, কোনো লাইনে ক্লিক করলে ওই লাইনটা মুছে যাবে। এই যে দেখুন এই লাইনটা মুছে ফেললাম, এই লাইনটা মুছে ফেললাম, দেখছেন মুছে গেছে। আবার আনবো কিভাবে? এই যে আবার টান দিয়ে ড্র করতে পারবেন। অথবা মনে করেন আমি একবার মানে শিফট চাপলে এই পেন্সিলটা হয়ে যাবে ইরেজার, আর কোনো কিছু না চাপলে এটা পেন্সিলই থাকবে, ঠিক আছে। এবার আমি শিফট চেপে ধরেন এগুলো মুছে দিচ্ছি, তাহলে দেখেন এই কলামটা মার্জ হইয়া পুরাটা একটা সেল হয়ে গেছে, দেখছেন। এটার মধ্যে আপনি একটা হেডিং লিখতে পারবেন এই সেলটার মধ্যে, পুরাটা সেলের মধ্যে, ঠিক আছে। এভাবে মানে ড্র করে রাখলে আপনি আপনার ইচ্ছা মতো টেবিলটাকে এডিট করে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এটা তো হবেই, যেহেতু আপনি নিজের হাতে আঁকছেন। হাতে আঁকলে একটা অসুবিধা আছে, হাতে আঁকলে অসুবিধাটা কি, টেবিলের মেজারমেন্টটা ঠিক থাকবে না, টেবিলের মেজারমেন্ট একুরেট হবে না। আর যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে মেজারমেন্ট একুরেট হবে। কি মেজারমেন্ট? সবই আছে, সবকিছুই করা যাবে, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট মানে যেগুলা ঘটতেছে আমরা এগুলা বিবেচনা করতে হবে যে কোন জিনিসটা আমি সাধারণত পারবো, কোন জিনিসটা করা যাবে না সাধারণত, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হাতে আঁকা টেবিল, আর এটা হচ্ছে ম্যানুয়াল টেবিল, ঠিক আছে। এবার আসেন, আমি যদি টেবিলের মাঝখান দিয়ে একটা রো ঢুকাইতে চাই, যেমন ধরেন এই জামিল আর হাসানের মাঝখানে আমাকে একটা রো ঢুকাইতে হবে। আমি একজনের নাম লিখতে ভুলে গেছিলাম এই দুজনের মাঝখানে, সেটা আমার এখন মনে পড়ছে, এখন আমাকে দুজনের মাঝখানে ঢুকাইতে হবে। তাহলে কি করতে হবে? জাস্ট সিম্পলি রাইট ক্লিক অন দা স্পেসিফিক রো, দেন ক্লিক ইনসার্ট। এই যে ইনসার্ট থেকে ক্লিক ইনসার্ট রো অ্যাবাভ অর ইনসার্ট রো বিলো। এখানে আমি অ্যাবাভ দিব, তার কারণ হচ্ছে জামিল আর হাসানের মাঝখানে ঢুকবে। তাহলে আমি এই জামিলের যে রোটা আছে এই রো এর উপর রাইট ক্লিক করে আমি ইনসার্টে গেছি, এই কারণে আমাকে কি দিতে হবে? অ্যাবাভ দিতে হবে। তাইলে এই রোটার উপরে হবে, উপরে হইলে তার মানে কি হাসান যে রোটা আছে ওইটার নিচে চলে আসবে, তার মানে মাঝখানে থাকবে রোটা, ঠিক আছে। দেখেন এই যে মানে এই জামিলের যে রোটা এটার উপরে উপরে কিন্তু হয়েছে এটা, আর এই হাসানের নিচে, তার মানে মাঝখানে। বিলো দিতাম, বুঝতে পারছেন? বিলো দিলে নিচে হয় রো, আর এভাব হচ্ছে যেখানে কার্সার আছে এর উপরে হবে, ঠিক আছে। এইভাবে আমরা মাঝখানে কোনো রো আমরা ইনসার্ট করতে পারি, বুঝতে পারছেন? আর যদি কোনো কলাম ইনসার্ট করতে হয়, যেমন ধরেন লোকেশন নামে একটা কলাম আমি ইনসার্ট করতে চাচ্ছি, লোকেশন, এটা হচ্ছে ধরেন আমার স্যালারির পরে, তাহলে কি করব? এই স্যালারি কলামে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে ইনসার্ট কলাম টু দা লেফট অর কলাম টু দা রাইট, এটা কোনটা হবে বলেন তো? কলাম টু দা রাইট হবে, তার কারণ হচ্ছে আমি স্যালারির ডান পাশে যাচ্ছি, ওই পাশে, তাহলে রাইট। এই যে একটা কলাম চলে এসেছে নতুন, ঠিক আছে। সরি, লোকেশন, ঠিক আছে। এরপর যার যার লোকেশন এখানে বসাই দিব, সবাই বুঝতে পারছেন? এরপরে আরো কিছু ছোট ছোট কাজ আছে, যেমন ধরেন টেবিলকে, হ্যাঁ কেউ কিছু বললেন? না, বেশি কিছু দেখাচ্ছি না, টেবিলের উপরেই জাস্ট দুই একটা অপশন দেখাচ্ছি। যেমন ধরেন আপনাকে এই সেলটাকে মার্জ করতে হবে। সেল মার্জ করা মানে কি? একাধিক সেলকে একটা সেলে পরিণত করা। এই যে এখানে যেটা করছি আর কি, এই যে এটা, এই যে এটা, এই সেলটা মার্জ করা মানে বড় সেল আর কি। যেখানে আপনি কোনো কিছু ডেসক্রিপটিভ টাইপের কিছু যদি লিখতে চান, বড় কিছু লিখতে চান, তখন আমাকে সেলকে মার্জ করে নিতে হয়, কম্বাইন করে নিতে হয়। সেটা আমরা কিভাবে করব? তাহলে জাস্ট সিলেক্ট দা সেলস। মার্জটা সাধারণত কলাম লেভেলে হয়, দেখেন অনেকগুলো কলাম সিলেক্ট হয়েছে।
সো এখন আমি মার্জ করার জন্য এখানে দেখেন মার্জ সেল কোথায় আছে, মার্জ সেল রাইট বাটনও আছে, আবার এখানেও আছে। এই যে মার্জ সেল, এই যে এখানে লেআউটের মধ্যে মার্জ সেল, ঠিক আছে। এই যে দেখেন সেলটা মার্জ হয়ে গেছে। এখানে এখন আমি কোনো একটা টাইটেল বা কোনো মানে যদি বেশি কিছু লিখতে চাই, ডেসক্রিপটিভ কিছু, তাহলে আমি এখানে লিখতে পারবো, ঠিক আছে। আবার যদি স্প্লিট করতে চান, মার্জের বিপরীতটা হচ্ছে স্প্লিট, মানে আবার যদি বিভক্ত করতে চান, স্প্লিট মানে বিভক্ত করা, তাহলে আমি স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট সেল অথবা স্প্লিট টেবিল অন্য জিনিস, এটা আমি পরে দেখাচ্ছি। স্প্লিট সেল, হ্যাঁ না, মার্জ করা যে সেলটা ওইটার মধ্যে কার্সর থাকলেই চলবে। দেখেন আমি এটা স্প্লিট করতেছি, স্প্লিট সেল। এটা কয়টা কলামে স্প্লিট করব? ধরেন 2টা কলামে স্প্লিট করব। আর রো তো এটা একটাই আছে, রো এখানে 1 আছে না, মানে কি এটা এই একটাই রো, মানে এই রোটাকে আমি 2টা কলামে স্প্লিট করব, 2টা কলামে ভাগ করব। এই কারণে কলামে দিলাম 2 অথবা 3 যদি দেই তাহলে 3টা কলামে ভাগ হবে। ওকে দিলাম, এই যে দেখেন 3টা কলামে ভাগ হয়ে গেছে। দিস ইজ কল্ড স্প্লিট, বুঝতে পারছেন? আবার ধরেন এই যে লোকেশন, এই কলামে 3টা সেল সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করে এটারে মার্জ করি। এই যে মার্জ লেআউটের মধ্যে, কিন্তু এটা এই যে মার্জ হয়ে গেল। এবারে এটারে একটা কলাম দ্বারা স্প্লিট করব, তাইলে আবার স্প্লিট সেল গিয়া এই যে কলামের ঘরে দিলাম 2। ওকে, এই যে দেখেন 2টা কলামে স্প্লিট হয়ে গেছে। এরকম কিন্তু অনেক সময় আপনাকে করতে হবে, মানে টেবিলের মধ্যে টেবিলকে অনেক সময় সাজাতে হয় বিভিন্ন ভাবে, ঠিক না? ভিতরে একটা মুইছা, উপরে একটা ইয়া দিয়া স্প্লিট কইরা, আবার এই জায়গা মার্জ কইরা। বিশেষ করে রুটিন টুটিন বা ওই যে মনে করেন যে মার্কশিট আছে না, অনেক জটিল মার্কশিট থাকে না, যে ভিতরে টেবিল অনেক ভাবে করতে হয়, ভিতরে ঘরগুলাকে বিভিন্ন ভাবে ভাঙ্গে চুইরা আবার ঘর বানাইতে হয়, তখন গিয়া এটা লাগে এভাবে, বুঝতে পারছেন? এটারও যদি আবার এদিক দিয়ে স্প্লিট করতে চান, জাস্ট একটা ইয়াতে স্প্লিট করতে চান, তাহলে কি করতে হবে? এই ঘরে কার্সার রেখা রাইট ক্লিকের মধ্যেও দেখেন এখানে স্প্লিট সেল আছে, এই যে স্প্লিট সেল দেখছেন, ওই এখানেও আছে, এখানেও আছে, রাইট ক্লিক করলেও আসবে স্প্লিট সেল। এখানে আমি নাম্বার অফ রোজ 2 দিলাম। ও আচ্ছা, সরি, এটা তো কলামে। এই যে দেখেন 2টা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা মানে আমাদের প্রয়োজন মোতাবেক বিভিন্ন ভাবে স্প্লিট করে নিতে পারি, ঠিক আছে। ওকে, আজকে এটুকু থাক, আর বেশি পড়াচ্ছি না।